আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমরা তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের ভাগ অধ্যায় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আমরা ইতোমধ্যে প্রথম এবং দ্বিতীয় পর্ব শেষ করেছি। আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বন্ধুরা, তোমরা যারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখোনি তারা প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসতে পারো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ভাগ অধ্যায়ের পৃষ্ঠা 66, পর্ব 3। তোমরা দেখবে 66 পৃষ্ঠার মাঝখানে এইরকম একটা চিহ্ন দিয়ে এই অঙ্কটা দেয়া আছে। চলো আমরা একটু বই থেকে দেখে আসি। দেখো বন্ধুরা, তোমাদের হচ্ছে 66 পৃষ্ঠার মাঝখানে 1 নম্বরে এই অঙ্কটি দেওয়া আছে। 12টি বিস্কুট আছে। যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে? বন্ধুরা দেখো, এখানে কি বলেছে যে 12টি বিস্কুট আছে। যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায় তবে মোট কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে? বন্ধুরা দেখো, আমরা এর আগে যে অঙ্কগুলো আমরা সমাধান করেছি সেগুলোতে আমাদের কাছ থেকে জানতে চেয়েছিল হয় টাকার সংখ্যা অথবা বিস্কুটের সংখ্যা। কিন্তু এই অঙ্কে আমরা পেলাম যে কতজন শিশু, মানে শিশুর সংখ্যা জানতে চেয়েছে। বন্ধুরা, আমরা প্রথম পর্বে আলোচনা করেছিলাম যে যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চায় আমরা সেই জিনিসটা পরের অংশে লিখব, এবং যে ইনফরমেশন আমাদেরকে দিয়েছে সেটা আমরা আগের সামনের অংশে লিখব। বন্ধুরা, তোমরা এই জিনিসটা আরো পরিষ্কারভাবে যদি জানতে চাও, ভালোভাবে জানতে চাও, তাহলে তোমরা 1 নম্বর পর্বটা দেখে আসতে পারো। তো যাই হোক বন্ধুরা, আমরা এখানে লিখবো যে পরে যে জিনিসটা চাই, যে জিনিসটা আমাদের কাছ থেকে জানতে চাই সেটা আমরা পরে লিখবো। তাহলে এখানে দেখি কি জানতে চেয়েছে। এখানে জানতে চেয়েছে যে যে শিশু কতজন শিশু, এই যে কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে। এখানে বিস্কুট আছে 12টি। এই 12টি 3টি করে দিবে, একজনকে 3টি করে দিবে। মানে 12টি বিস্কিট আছে, এই 12টি বিস্কিট যদি একজন শিশু 3টি করে বিস্কুট পায়, মানে একজন শিশু পাবে 3টি করে, তাহলে এই 12টি বিস্কুট বিস্কুট শেষ হতে, মানে হবে, এবং কতজন শিশু পাবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে। তাহলে এই কতজন শিশু শিশু লিখতে হবে শেষে। আমরা শিশু মানে কতজন শিশু লিখবো শেষে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো তো বন্ধুরা, আমরা কথাটা কিভাবে সাজিয়ে নিতে পারি। এই অঙ্কগুলোর মধ্যে সব থেকে দেখো খুবই সহজ, মাত্র 2 লাইনের অঙ্ক, কিন্তু এইটা হচ্ছে একটু সাজিয়ে নেওয়াটা একটু তোমার কাছে কঠিন মনে হতে পারে। তোমরা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব যদি ভালোভাবে দেখো তাহলে এই অঙ্কগুলো তোমরা নিজেরাই সাজিয়ে নিতে পারবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তিনটি তিনটি করে বিস্কুট পায় একজন শিশু, কারণ হচ্ছে শিশুর সংখ্যা জানতে চেয়েছে। তাহলে আমরা এখানে লিখি, আমরা লিখবো সমাধান। সমাধান আমরা কি লিখবো? 3টি বিস্কুট পায়, 3টি বিস্কুট পায় 3টি বিস্কুট পায় কয়জন শিশু? দেখো তো এখানে এই যে এই কথাটা আমরা ঘুরিয়ে লিখবো যে 3টি করে বিস্কুট পায় একজন শিশু। তাহলে আমরা এটা লিখবো এইভাবে যে 3টি বিস্কুট পায় একজন শিশু, তাই কি না? আচ্ছা, তাহলে এখন এখানে আছে কয়টি? 12টি। অতএব 12টি বিস্কুট পায়, আমরা কি লিখবো এখানে? 12/3 এতজন শিশু, এতজন শিশু। তাহলে বন্ধুরা আমরা এই ভাগটা একটু এখানে করে দেখি, 3/12। তাহলে 3-এর ঘরের নামতা করতে থাকি, 3 ওকে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4-এ 12। তাহলে আমরা কত পেলাম এখানে? 4, 12। তাহলে এখানে 0। তাহলে আমরা কত পেলাম? 4। তাহলে 4 জন শিশু। বন্ধুরা, তোমরা এই শিশু লিখতে আবার ভুলো না। তাহলে আমরা এটার উত্তর কিভাবে লিখতে পারি? যে আমরা উত্তর এইভাবে লিখবো যে এখানে কি বলেছে? কতজন শিশু বিস্কুটগুলো পেতে পারে। তাহলে আমরা লিখবো যে 4 জন শিশু বিস্কুটগুলো পাবে। বিস্কুটগুলো 4 জন শিশু পাবে।
বিস্কুট গুলো গুলো 4 জন শিশু পাবে পাবে উত্তর। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা এই অঙ্কটা 66 পৃষ্ঠার ঠিক মাঝখানে এই 2 নম্বর অঙ্কটা দেয়া আছে। চলো একটু বই থেকে দেখে আসি। দেখো বন্ধুরা এখানে তোমাদের 66 পৃষ্ঠার মাঝখানে এই 2 নাম্বার 2 নম্বর অঙ্কটা দেয়া আছে যে যে কি বলেছে এখানে 18টি চকলেট আছে। যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে? বন্ধুরা দেখো তো এখানে কি বলেছে যে 18টি চকলেট আছে, যদি আমরা প্রত্যেক শিশুকে 6টি করে চকলেট দেই তবে মোট কতজন শিশু চকলেটগুলো পেতে পারে। এখানে দেখো এখানে আবার বলেছে যে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে, মানে শিশুর সংখ্যা বের করতে বলেছে। আমাদের কাছ থেকে জানতে চেয়েছে যে কতজন শিশু চকলেটগুলো পেতে পারে। তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি, সমাধান সমাধান আমরা কিভাবে লিখবো বন্ধুরা? আমরা লিখবো যে 6টি চকলেট পায় প্রত্যেক শিশু, মানে কি একজন, মানে 6টি চকলেট পায় একজন শিশু। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 6টি চকলেট পায় একজন শিশু। 6টি চকলেট পায় একজন শিশু। বন্ধুরা আমরা কি লিখলাম? 6টি চকলেট পায় একজন শিশু। তাহলে এখানে চকলেটের সংখ্যা কত? অতএব 18টি চকলেট পায়, আমরা কি লিখবো? 18/6 এতজন শিশু। এতজন শিশু। বন্ধুরা তাহলে আমরা এই ভাগটা একটু করে দেখি, এখানে আলাদা করে একটু করে দেখি। 6 18, তাহলে 6 ঘরের নামতা পড়তে থাকি। 6 × 6 6 × 2 = 12 3 6 18। আমরা কত পেলাম? 3 6 18 পেলাম, তাহলে 0। তাহলে বন্ধুরা আমরা কত পেলাম? আমরা 3 পেলাম, সমান 3 জন শিশু। বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখানে উত্তর কি লিখবো? উত্তর চকলেটগুলো পায় 3 জন শিশু। 3 জন শিশু। তোমরা এইভাবে উত্তর লিখতে পারো। বন্ধুরা আমরা চলো পরের অঙ্কটা দেখি। বন্ধুরা আমি আরেকটা অঙ্ক লিখে নিয়েছি। এই অঙ্কটা তোমাদের বইয়ের 68 পৃষ্ঠায় দেয়া আছে। 68 পৃষ্ঠার ঠিক উপরে উপরে দেখবে এরকম একটা চিহ্ন দিয়ে এই অঙ্কটা দেয়া আছে। চলো আমরা একটু বই থেকে দেখে আসি। তোমাদের গণিত বইয়ের 68 পৃষ্ঠায় একেবারে উপরে, 68 পৃষ্ঠার একেবারে উপরে এই অঙ্কটা দেয়া আছে। 20টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে? বন্ধুরা দেখো এখানে কি বলেছে যে 20টি কলা আছে, যদি তুমি প্রত্যেক শিশুকে 5টি করে কলা দাও মোট কতজন শিশু কলাগুলো পেতে পারে। বন্ধুরা দেখো এই পর্বে আমরা যে এর আগে যে দুটো অঙ্ক করলাম সেই দুটা আর এইটা তিনটাই মোটামুটি একই প্যাটার্নের অঙ্ক। দেখো এখানে বলেছে যে কতজন শিশু কলাগুলো পেতে পারে, মানে শিশুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা এটা কিভাবে করব? সমাধান আমরা কি কি লিখবো? আমরা লিখবো যে হচ্ছে শিশুর সংখ্যা যেহেতু বের করতে বলছে তাই আমরা শিশু পরে লিখবো, শেষ অংশে লিখবো শিশুর সংখ্যাটা। তাহলে 5টি করে কলা পায় বা পাবে, 5টি করে কলা পাবে প্রত্যেক শিশু, মানে কি একজন। তাহলে আমরা কিভাবে লিখবো বন্ধুরা দেখো তো? তাহলে যেহেতু শিশুর সংখ্যা বের করতে বলেছে তাই আমরা শিশুর সংখ্যাটা আমরা পরে লিখবো। তাহলে দেখো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে 5টি করে কলা পায় একজন শিশু। এই প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে একজন। তাহলে 5টি কলা পায় একজন শিশু, আমরা এই কথাটাই লিখবো এখানে। 5টি কলা পায় একজন শিশু।
বন্ধুরা দেখো, আমরা কিন্তু এই কথাটা লিখেছি যে এই পাঁচটি কলা পায় এই প্রত্যেক শিশু, মানে কি একজন শিশু। আচ্ছা, তাহলে এখন আমরা লিখবো যে 20টি কলা, তাহলে সুতরাং 20টি কলা পায়, আমরা ভাগ করে দেই, 20 ভাগ কত আছে 5, এতজন শিশু, এতজন শিশু। বন্ধুরা এটা আমরা এদিকে করে দেখাবো, 5 ভাগ 20। তাহলে আমরা 5-এর ঘরে নামতা পড়তে থাকি, 5 অক্ষে 5, 5 দুগুণ 10, 3 5 15, 4 5 20। তাহলে 4 5 20, আমরা কত পেলাম? 4জন শিশু। তাহলে 20টি কলা কয়জন পায়? 4জন শিশু পায়। তাহলে এখানে 4জন শিশু। তাহলে আমরা উত্তর কিভাবে লিখবো বন্ধুরা? উত্তর 20টি কলা পায় 4জন শিশু, আমরা এইভাবে লিখতে পারি, অথবা 4জন শিশু, আমরা এইভাবে লিখতে পারি, 20টি কলা, 20টি কলা পাবে 4জন শিশু। আশা করি তোমরা আজকের এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমরা খুব তাড়াতাড়ি এই অধ্যায়টা শেষ করব ইনশাআল্লাহ। পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।